এআই ব্যবহার করে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। কারণ বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। এআই এর মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সহজে ভিউজ বাড়িয়ে নিতে পারবো। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বিষয় জানিয়ে দিব, যেটা জানার পর 100% আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। এমনকি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিউজ আসবে। দেখুন, আমরা অনেকে রয়েছি ইউটিউবে এসে ভিডিও আপলোড করে থাকি, সেই সকল ভিডিওতে কিন্তু ভুল একটা টাইটেল ব্যবহার করে থাকি, ভুলভাবে ডেসক্রিপশন লিখে থাকি, ভুলভাল ট্যাগ কিন্তু আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি। এই কারণে কি হয়, আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় না, যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসতে চায় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এআই কে ব্যবহার করে আমাদের ভিডিওগুলোকে এসইও করব, তাও আবার একদম পারফেক্ট ভাবে। যারা সঠিকভাবে টাইটেল দিতে পারেন না, সঠিকভাবে ডেসক্রিপশন তৈরি করতে পারেন না, সঠিকভাবে ট্যাগ দিতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লিখে দিবেন চ্যাট জিপিটি, CHAT। জাস্ট এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করলে জাস্ট এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি প্রথমত এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সরাসরি এখান থেকে ওপেন করবেন। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ রয়েছে, এখান থেকে সাইন আপ করে নিতে পারেন, অথবা সাইন আপ না করলেও এই সকল কাজগুলো আপনারা করতে পারবেন। জাস্ট এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে সার্চ আইকন। আমরা এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টাইটেল। যদি আমরা সঠিক একটা টাইটেল নির্বাচন করতে পারি, তাহলে সহজেই কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো, আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবো। তাই এখান থেকে আমরা লিখে দিব বেস্ট এসইও ইউটিউব ভিডিও টাইটেল জেনারেট। এটা লেখার পর এবার এখান থেকে একটা সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, যে ক্যাটাগরির যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন, এখান থেকে লিখে সার্চ করতে হবে। এখন আপনার যে টপিকটা রয়েছে, আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন, সেটা লিখে এখানে সার্চ করবেন। যেহেতু আমি আজকে ভিডিও তৈরি করছি কিভাবে এআই এর মাধ্যমে ইউটিউব ভিডিও এসইও করবেন, বা এআই এর মাধ্যমে কিভাবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন জেনারেট করবেন, এরকম ভাবে জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে যেমন তেমন করে কিন্তু লিখে দিয়েছি যে এআই ইউটিউব ভিডিও এসইও, এআই ব্যবহার করে ইউটিউব ভিডিওতে ভিউজ আনুন, এরকম ভাবে যেমন তেমন করে একটা লিখে দিয়েছি। যেমন আমি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই চিহ্নটার উপর ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে এই চিহ্নটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের টাইটেল কিন্তু নির্বাচন করে দিবে। এমন একটা টাইটেল নির্বাচন করে দিবে, যে টাইটেলটা কিন্তু আমাদের ভিডিও টাইটেলে ব্যবহার করলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করছি এবং সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এমনকি আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে। এই জন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, 100% কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে। দেখুন এখান থেকে কত সুন্দরভাবে কিন্তু কয়েকটা কিন্তু এখান থেকে টাইটেল নির্বাচন করে দিয়েছে। অলরেডি 10টা টাইটেল কিন্তু নির্বাচন করে দিয়েছে। এআই দিয়ে ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ান, বেস্ট ইউটিউব এসইও টিপস ইন মোবাইল, এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছি 10টা টাইটেল দিয়ে দিয়েছে। এখন আমরা যে কাজটা করবো, একদম প্রথম টাইটেলটা এখান থেকে কপি করে নিব। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট ট্যাক্সের উপর ক্লিক করে এখান থেকে টাইটেলটাকে সম্পূর্ণভাবে কপি করে নিচ্ছি। এরকমভাবে কপি করে জাস্ট আমরা নোটবুকে এই টাইটেলটাকে সম্পূর্ণভাবে এখান থেকে পেস্ট করে দেবো। এই জন্য আমরা এখান থেকে নোটবুকটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করে এখান থেকে জাস্ট টাইটেলটাকে পেস্ট করে দিব। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে আবার আমাদের চ্যাট জিপিটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে লিখে দিবেন বেস্ট এসইও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট। তারপর আমরা কি করবো, এখান থেকে একটা সমান চিহ্ন দিব। দেওয়ার পর আমাদের যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এই চিহ্নটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। এখানে বাংলাতে ডেসক্রিপশন তৈরি করছে। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ইংলিশ। যেহেতু আমরা ইংলিশ টাইটেল ব্যবহার করলে ভিউজের সম্ভাবনা অনেক বেশি থাকবে, এই জন্য আমি এখান থেকে ইংলিশ লিখে জাস্ট এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু ইংলিশে একটা ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ডেসক্রিপশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে যেহেতু আমাদের ভিডিওর টাইটেল এবং এখান থেকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন তৈরি করেছে, আমরা কি করব, এখান থেকে এরকমভাবে কপি করে নিব। জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এবার আমি যে কাজটা করবো, এখান থেকে আমাদের নোটবুকটাকে ওপেন করব। ওপেন করে জাস্ট আমি এর নিচের দিকে এরকমভাবে পেস্ট করে দিব। পেস্ট করে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশন কিন্তু তৈরি হয়ে গেছে। উপরে কিন্তু টাইটেল তৈরি করেছি এবং একই সাথে ডেসক্রিপশন তৈরি করে নিয়েছি। এবার কি করব, ট্যাগ জেনারেট করব। চ্যাট জিপিটিতে চলে আসবে এবং এখান থেকে আমরা জাস্ট সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে আমরা এখান থেকে লিখে দিব বেস্ট এসইও ইউটিউব ভিডিও ট্যাগ জেনারেট। এরকমভাবে লেখার পর এবার কি করব, আমাদের টাইটেলটাকে আবার কপি করে নিয়ে আসবো। জাস্ট আমি এখান থেকে
টাইটেলটাকে আবার কপি করে নিয়ে আসছি। কপি করার পর এবার আমরা কি করব, এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট একটা সমান চিহ্ন দিয়ে দিব। সমান চিহ্ন দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে এখান থেকে এই চিহ্নটার উপর ক্লিক করে দিব। তো এই চিহ্নটার উপর ক্লিক করলে কিন্তু অলরেডি কিন্তু আমাদের ট্যাগ কিন্তু জেনারেট করে দিবে অটোমেটিক। কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ট্যাগ জেনারেট হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু নিচের দিকে চলে যায়, দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ট্যাগগুলোকে জেনারেট করে দিয়েছে। এখন আমরা কি করব, এখান সম্পূর্ণভাবে কপি করে নিব। কপি করে জাস্ট আমি এখান থেকে নোটবুকে চলে আসবো। নোটবুকে আসার পর এখান থেকে নিচের দিকে এরকমভাবে আমরা পেস্ট করে রেখে দিব। এবার দেখুন কত সুন্দরভাবে আমাদের একটা ভিডিওকে আমরা এসইও করে নিতে পারলাম। সঠিকভাবে টাইটেল জেনারেট করলাম, সঠিকভাবে ডেসক্রিপশন জেনারেট করলাম, সঠিকভাবে কিন্তু এখান থেকে ট্যাগ জেনারেট করে নিলাম। এই সকল কিছু কিন্তু আমাদের ভিডিওতে ব্যবহার করে যখন আমরা আমাদের ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারবো, 100% আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। আর তখনই কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এআই কে কাজে লাগিয়ে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াবেন বা আপনাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।